তৌফিক থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, আমার মৃত্যুর আগে আমার এই ইবাদতে গাফলাতে চলে আসবে। জুলুম যদি করা হয়, তৌফিকের রাস্তা বন্ধ হয়ে যায়। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ইনকাম, শুধু চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অন্তরকে আল্লাহ তাআলা গরীব করে দেন। কত ছাত্র আছে ঝরে চলে যাচ্ছে, ক্লাসের ফার্স্ট বয় ছিল অথবা ভালো পড়াশোনা পারত, হঠাৎ তার জীবনের ছন্দপতন ঘটেছে, তৌফিক অর্জিত হয়নি। তৌফিক শুধু কামনা করলেই পাওয়া যায় না, তৌফিক লাভের জন্য কিছু উপায় অবলম্বন করতে হয়। তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গায়েবী সাহায্য, যা চোখে দেখা যায় না, কিন্তু বান্দা সেটা অনুভব করতে পারে। জীবনের সর্বক্ষেত্রে, মসজিদে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, সমাজনীতিতে, সমরনীতিতে, জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন যদি না হয়, জীবন জুড়ে তৌফিক লাভের রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أراد الله بعبد خيرا استعمله. قالوا: وكيف يستعمله يا رسول الله؟ قال: يوفقه لعمل صالح قبل الموت. رواه الترمذي. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল মারকাজুল ইসলামী আস-সালাফির কেন্দ্রীয় মারকাজ মসজিদে আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে বসার তৌফিক দানে ধন্য করেছেন, সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা সালাত ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের পথে দীক্ষিত করেছেন, জান্নাতের সুসংবাদ দান করেছেন, জান্নাতে যাওয়ার উপায় বলে দিয়েছেন, জাহান্নাম থেকে সতর্ক করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত লাভের বিভিন্ন উপায় উপকরণ এবং তৌফিক লাভের পন্থাসমূহ বাতলে দিয়েছেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। অনেকেই আছে যারা জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক লাভ করেনি, সেজন্য আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তৌফিক লাভের উপায়। তৌফিক কি? তৌফিক কেন গুরুত্বপূর্ণ? তৌফিকের প্রয়োজনীয়তা কেন? এবং কিভাবে আল্লাহর পক্ষ থেকে তৌফিক অর্জন করা যায়, লাভ করা যায়, সে সম্পর্কে আমরা কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই যে আমি কথা বলার মাধ্যমে বলছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে এই কাজ করার তৌফিক দান করুন।
বাবা মার কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। ঠিক আছে, আমাদের সামনে তো পরীক্ষা, তাই না? আমরা আমাদের মুরব্বীদের কাছে, ওস্তাদের কাছে এবং বাবা মার কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। এই যে তৌফিক, এই তৌফিকটা আসলে কি? তৌফিক পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে ব্যবহৃত একটি পরিভাষা, যেটা আমরা হর হামেশাই ব্যবহার করে থাকি। তৌফিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত-তা'য়ীদ, সাহায্য করা, আত-তাকওয়িয়া, শক্তিমত্তা দান করা। তৌফিককে বলা হয় আল ইলহামু লিল খায়র, কল্যাণের জন্য মনে কিছু ইলহাম করে দেওয়া। এর পারিভাষিক অর্থে আল মু'জামুল ওয়াসিতে বলা হয়েছে আত-তাওফীকু মিনাল্লাহি হুয়া সাদ্দু তরিকিশ শাররি ওয়া তাসহীলু তরিকিল খায়রি। তৌফিক হচ্ছে অকল্যাণের রাস্তা বন্ধ করে কল্যাণের রাস্তা সহজ হওয়ার নাম হচ্ছে তৌফিক। আল্লাহ তাআলা কাউকে তৌফিক দান করেছেন, এর অর্থ হচ্ছে জাআলুল্লাহি ফি'লা ইবাদিহি মুওয়াফিকাতান বিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু। কিতাবুত তারিফাতে এসেছে যে আল্লাহ কাউকে তৌফিক দান করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা পছন্দ করেন, যা ভালোবাসেন, বান্দার কাজকে সেই কাজের অনুগামী করে দেন। তিনি যা কিছু অপছন্দ করেন তা থেকে বান্দাকে বিরত রাখেন। এটা হচ্ছে তৌফিক। আমরা যদি আরেকটু সহজভাবে বলি তৌফিক কি, তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গায়েবী সাহায্য। কি সাহায্য? গায়েবী সাহায্য, যা চোখে দেখা যায় না কিন্তু বান্দা সেটা অনুভব করতে পারে। এই সাহায্যটা আসতে পারে তার শক্তিমত্তায়, তার শারীরিকভাবে সে শক্তিশালী হয়ে উঠতে পারে। এটা একটা আল্লাহর গায়েবী সাহায্য হতে পারে তার দেহে। কখনো কখনো তার মনেও আল্লাহ তাআলা এই সাহায্যটা দান করেন, তৌফিক দান করেন। কখনো কখনো আল্লাহ তাআলা তার অর্থ সম্পদেও তৌফিক দান করেন। অল্প টাকা কিন্তু আল্লাহ এমন তৌফিক দান করলেন ওই অল্প টাকা দিয়ে সে অনেক উপকার অর্জন করতে পারে। আরেকজন ব্যক্তি একই অ্যামাউন্টের অর্থ পায় কিন্তু সে ওই ধরনের উপকার হাসিল করতে পারে না। অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা কাউকে গায়েবী মদদ দিয়ে থাকতে পারেন, তৌফিক দিতে পারেন। আবার এটা কখনো কখনো বান্দার অনুভূতিতে, চিন্তা চেতনাতেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মনের ভিতরে হঠাৎ জেগে ওঠে কয়েকবার সুবহানাল্লাহ বলি, কয়েকবার আলহামদুলিল্লাহ বলি। এই যে মনে মনে আল্লাহকে স্মরণ করতে পারা, এটা হচ্ছে আল্লাহ তাআলার তৌফিক। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে জিকির করার, আল্লাহকে স্মরণ করার অথবা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার ওই অনুভূতি তার অন্তরে জাগিয়ে দেন। এটা হচ্ছে তৌফিক। অর্থাৎ তৌফিক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জীবনে আগত এক ধরনের গায়েবী সাহায্য। এই তৌফিক হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা কাউকে তৌফিক দান করেছেন, তোমাকে তৌফিক দান করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ ইয়াকিলাকা ইলা গায়রিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ ছাড়া অন্যর কারো প্রতি সাপোর্ট করবেন না, তোমার যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা বলছেন এই তৌফিকের গুরুত্ব কেন। তৌফিক মোটা দাগে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাধারণ তৌফিক, আরেকটি হচ্ছে খাস বিশেষ ধরনের তৌফিক। সাধারণ তৌফিক কোনটা? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না, এটাও এক ধরনের তৌফিক। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। এই তৌফিক সাধারণ তৌফিক, এটা কাফের, মুশরিক, মুসলিম সবাই এই তৌফিক লাভ করে আল্লাহর পক্ষ থেকে। এই তৌফিক সবাই অর্জন করে সাধারণভাবে। আর বিশেষ ধরনের তৌফিক আছে যেটা হচ্ছে তৌফিকুল হিদায়াহ, হিদায়াতের তৌফিক।
এটা আল্লাহ তাআলা খাস খাস বান্দাদেরকে এটা দান করেন, বিশেষ বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করেন, সবাইকে এটা আল্লাহ তাআলা দান করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেবকে বলছেন, চাচা বলেন শুধু কালিমা, আখিরাতে ইনশাআল্লাহ আপনাকে পার করে নিব, আপনার জন্য সুপারিশ করব, বারবার পীড়াপিড়ি করছিলেন যেন চাচা কালেমা পাঠ করে মৃত্যুর আগ মুহূর্তে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের তৌফিক আপনি তাকে দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন তিনি তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ তৌফিক আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, বান্দার এখানে কোনোই হাত নাই। এমনকি রাসূলও কারো হেদায়েতের মালিক নন, তিনিও কাউকে হেদায়েত দানের তৌফিক আল্লাহ দেওয়ার তৌফিকের অধিকারী তিনি নন। তৌফিক আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতু। যখন তিনি দাওয়াত দিচ্ছেন তার কওমকে, কওমের লোকেরা বললে এর টাকা লোভ আছে, এর ক্ষমতা চাই, এর অন্য কোনো দুর্ভিসন্ধি আছে। তখন শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, সূরা হুদ ৮৮ নম্বর আয়াত, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতু। প্রথমে বললাম ইন্নী লা আসআলুকুম আজরা ওয়ালা মালা, আমি তোমাদের কাছে সম্পদ চাই না, প্রতিদান চাই না। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতু, আমি সাধ্য অনুযায়ী তোমাদের ইসলাহ সংশোধন চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার তৌফিক দাতা একমাত্র আল্লাহ, তিনি আমাকে যতটুকু তৌফিক দান করবেন আমি তোমাদেরকে ততটুকুই হক কথা বলবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি তার উপরে ভরসা করলাম, আমি তারই অভিমুখী হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, ইহুদি বালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো পছন্দ করতেন এবং খেদমত করার চেষ্টা করতেন। একদিন ওই বালক অসুস্থ হয়ে যায়। বালকটি যখন অসুস্থ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে দেখেন যে বালকটা অসুস্থ। আল্লাহ রাসূল গিয়ে বললেন যে আসলিম, বাবা ইসলাম গ্রহণ করো। তখন ছেলেটা তার বাবার দিকে তাকিয়ে আছে যে বাবা কি বলবে। তখন বাবা বললেন, আতি আবুল কাসিম, আবুল কাসিমের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হচ্ছে আবুল কাসিম, অনেকেই নাম রাখেন আবুল কাসিম। আবুল কাসিম হচ্ছে রাসূল সাল্লামের উপনাম, কারণ তার বড় ছেলের নাম ছিল কাসিম। এই জন্য ওই দিকে, যেমন অনেকের আব্দুল্লাহর বাবা, অনেকের আছে না যার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তাকে আব্দুল্লাহর বাবা বলে ডাকে। বড় ছেলের নাম আব্দুল্লাহ, মাকে আব্দুল্লাহর মা বলে ডাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলা হতো। তখন তিনি বললেন যে আতি আবুল কাসিম, আবুল কাসিমের অনুসরণ করো। তখন ছেলেটা কালেমা পড়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘর থেকে কালেমা পাঠ করে নিল এবং সে মৃত্যুবরণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার। ওই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে ওকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেছেন, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। অর্থাৎ তৌফিক আসে আল্লাহর পক্ষ থেকে। এই তৌফিক লাভ করা কেন প্রয়োজন, এটা গুরুত্ব কি? কোনো বান্দা ইন্ডিভিজুয়ালি, কোনো বান্দাই তৌফিকের অমুখাপেক্ষী নন। একজন সালাফকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রত্যেক বান্দা কোন জিনিসের সবচেয়ে বেশি মুখাপেক্ষী থাকে। তখন তিনি বলছিলেন যে প্রত্যেক সময় শ্বাস নিঃশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে একজন বান্দা তৌফিকের মুখাপেক্ষী থাকে। তৌফিক যদি না হয় সে ইবাদতে আত্মনিয়োগ করতে পারবে না। তৌফিক যদি না হয় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তৌফিক যদি না হয় সে হারাম থেকে বিরত থাকতে পারবে না, সে হালাল অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাতে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। তোমাদের মধ্যে একজন রাসূল আছেন, তিনি যদি তোমাদের অধিকাংশের কথা মেনে নিতেন তাহলে সেটা তোমাদের কষ্টের কারণ হতো। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম।
আল্লাহ তাআলা দয়া করে তোমাদের অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা পয়দা করে দিয়েছেন এবং ঈমানকে তোমাদের অন্তরে প্রিয় করে তুলেছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুক ওয়াল উসয়ান, আর কুফরি অবাধ্যতা কে তোমাদের অন্তরে মানে অপছন্দনীয় করে দিয়েছেন। মাদারিজুস সালিকিনে ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা তাওফীকুহু লাকুম, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে তুলে দিয়েছেন। অর্থ হচ্ছে লাউলা তাওফীকুহু লাকুম লামা আযআনাত নুফুসুকুম লিল ঈমান, যদি আল্লাহ তাআলার তৌফিক না হতো তাহলে তোমাদের অন্তর কখনোই ঈমানের জন্য বিগলিত হতো না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অন্তরে তৌফিক ঢেলে দিয়েছেন, ফলে তারা ঈমান আনতে আগ্রহী হয়েছে, তাদের হৃদয় ঈমান আনতে উপযোগী হয়েছে। আল্লাহর তৌফিক যদি না হতো তাহলে তারা ঈমান আনতে পারতো না। এজন্য আমরা সর্বসময় ঈমানের উপরে কায়েম দায়েম থাকার জন্য তৌফিকের প্রয়োজন, ভালো পড়াশোনা করার জন্য তৌফিকের প্রয়োজন। কত ছাত্র আছে ঝরে যাচ্ছে, ক্লাসের ফার্স্ট বয় ছিল অথবা ভালো পড়াশোনা পারতো, হঠাৎ তার জীবনের ছন্দপতন ঘটেছে। ব্যাক বেঞ্চার ছাত্র সে এক সময় গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর ক্লাসের একদম মানে সামনের সারির ছেলেরা গিয়ে পরবর্তীতে তাদের জীবনের মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে, তৌফিক অর্জিত হয়নি। এই জন্য তৌফিক আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকে ছোট থেকে বড়, নারী পুরুষ, ছোট বড় বৃদ্ধ, মানে যুবক শিশু, সবারই তৌফিকের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন, তৌফিক প্রাপ্ত বান্দা মৃত্যুর আগে নেক কাজ করার সুযোগ লাভ করে। সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইসতা'মালাহু, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার মাধ্যমে কাজ করিয়ে নেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ বান্দার মাধ্যমে কাজ করিয়ে নেন, এটা আবার কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে নেক কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সমাজে এমন অনেক মানুষকে দেখব যাদের জীবনটা অবাধ্যতায় পূর্ণ ছিল, সারা জীবন নামাজ কালাম কিছুই পড়েনি, সালাতের ধার ধারেনি, আল্লাহকে স্মরণ করেনি, মসজিদমুখী থাকেনি। হঠাৎ মনের ভিতরে একটা চেঞ্জ এসেছে, জীবনের একটা টার্নিং পয়েন্ট এসেছে, সে মসজিদমুখী হয়েছে, লেবাস সুন্দর করে ফেলেছে, হঠাৎ তার মুখে দাড়ি দেখা যাচ্ছে, মসজিদমুখী হয়েছে। মানুষের অন্তরে তার ব্যাপারে ঘৃণা ছিল, তাদের অন্তর থেকে ঘৃণাগুলো আস্তে আস্তে উবে যাচ্ছে। আর এই রকম জীবন যাপন করতে করতেই সে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। এই রকম অনেক মানুষের নজির রয়েছে। আবার এমন অনেক মানুষ রয়েছে যাদের প্রাথমিক জীবন খুব পরিপাটি ছিল, যারা ঈমান আমলে ইয়াকিনে একজন ভালো বান্দা ছিল, তাকওয়া পরহেজগারিতাই একজন একদম পরিপাট্য তাদের ভিতরে ছিল, একজন সুন্দর জীবনের অধিকারী ছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এসে তার আমল খারাপ হয়ে যায়, তার কথাবার্তা কেমন যেন হয়ে যায়, মানুষের সাথে ভালোভাবে কথা বলেন না, আচরণ করেন না, তার আমলের গাফলাতি চলে আসে, আমলের শিথিলতা চলে আসে। এইভাবে গাফলাতি করতে করতে সে আল্লাহর মানে পরপারে পাড়ি জমায়। এ হচ্ছে তৌফিক থেকে বঞ্চিত বান্দা, তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমরা যতই ইমানদার হই না কেন, প্রাথমিকভাবে এখন হয়তো বা আমি ইবাদতের ক্ষেত্রে খুবই সিরিয়াস আছি, এই ক্ষেত্রে আমার আত্মতুষ্টিতে ভোগার কোনোই সুযোগ নেই। মাশাআল্লাহ, আমি তো ভালো বান্দা, আমি তো 5 ওয়াক্ত সালাতের মুসল্লি, আমি তো একজন মানে আল্লাহর মানে তাহাজ্জুদ গুজার বান্দা। এমনও হতে পারে তৌফিক থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, আমার মৃত্যুর আগে আমার এই ইবাদতে গাফলাতে চলে আসবে।
আমি তাহাজ্জুদে আর উঠতে পারবো না, সালাতে আর সিরিয়াস থাকতে পারবো না, আমার হর হামেশাই আমি হারামি লিপ্ত হয়ে যাব, আমার মৃত্যুটা তৌফিক থেকে বঞ্চিত অবস্থায় হয়ে যেতে পারে। আবার যাকে আমি খারাপ মনে করছি ও তো একদম নষ্ট হয়ে গেছে, ও তো একদম পচে গেছে, ওর জীবনের কোনো মূল্যই নেই, মনে মনে ধারণা করছি ওর তো জাহান্নামে যাওয়া ছাড়া তার উপায় নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে দেখা যাবে আমি জাহান্নামের পথে চলে গেছি আর ওই লোকটা হেদায়েতের পথে চলে এসেছে। এই জন্য তৌফিক শুধু কামনা করলেই হয় না, তৌফিকের জন্য কিছু কাজও করতে হয়, তৌফিকের জন্য কিছু করণীয় রয়েছে। তৌফিক যারা পায় মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে কালিমা পাঠ করার তৌফিক দান করেন, তাদের কালিমা পাঠ করার সুযোগ হয়। আর যারা তৌফিক থেকে বঞ্চিত হয় তারা এই সুযোগটা লাভ করতে পারে না। তৌফিক এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক নবী তৌফিক লাভ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। শুআয়ব আলাইহিস সালাম প্রার্থনা করেছেন। এই যে মানে কি বলে সুলাইমান আলাইহিস সালামের মতো বড় বাদশাহ, শাসক, শক্তিশালী আর পৃথিবীতে কেউ ছিল না। তিনি জিনদের উপরে অর্ডার করতে পারতেন। বাতাসকে বলতেন, এই বাতাস চেয়ারে বসে আছে, আমাকে কোনো জায়গায় নিয়ে যাও। 1 মাসের সফর মুহূর্তেই সম্পন্ন করতে পারতেন। পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, যেখানে সেখানে তিনি মুহূর্তের মধ্যে গমন করতে পারতেন। এত শক্তিশালী নবী হওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কাতর কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা বিবাদিকা সালিহিন। রব্বি আউজি'নি, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে যেই নিয়ামতটা দান করেছেন এই নিয়ামতের যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনি এমন নেক আমল করার তৌফিক আমাকে দান করেন যেই নেক আমল আপনি খুবই পছন্দ করেন। এবং ওয়াদখিলনি বিরহমাতিকা, এবং আমাকে আপনার রহমতের দ্বারা আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমরা যত দোয়া করি সব দোয়াই হচ্ছে তৌফিক লাভের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতেরও কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমি যাচ্ছি আল্লাহ আমার মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন, মানে আমি মেধা শক্তি বাড়ার তৌফিক চাচ্ছি। হে আল্লাহ আমাকে হারাম কাজ থেকে, হারাম পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, মানে আমি ওই পাপ কাজে যেন না যাই সেজন্য আল্লাহর গায়েবের সাহায্য চাচ্ছি। যাবতীয় দোয়াই হচ্ছে তৌফিক লাভের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে যেন আমরা পড়তে ভুলে না যাই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আমাকে সাহায্য করুন, আইন্নি অর্থাৎ আমাকে তৌফিক দান করুন, আমাকে গায়েবী মদদ দান করুন, সাহায্য করুন, তৌফিক দান করুন। আলা যিকরিকা, যেন আমি আপনার জিকির করতে পারি, ও শুকরিকা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, ও হুসনি ইবাদাতিক যেন আমি সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। অর্থাৎ বোঝা যাচ্ছে আমরা যে দোয়াগুলো করি এই দোয়া মূলত তৌফিক প্রার্থনারই দোয়া করে থাকি। এবার আবার মূল কথায় আসি, এতক্ষণ শুধু ভূমিকা বলছিলাম, মূল কথায় আসি, সেটা হচ্ছে তৌফিক লাভের উপায়। তৌফিক শুধু কামনা করলেই পাওয়া যায় না, তৌফিক লাভের জন্য কিছু উপায় অবলম্বন করতে হয়, তৌফিক লাভের জন্য কিছু আসবাব গ্রহণ করতে হয়, উপায় অবলম্বন করতে হয়। আমরা আজকের আলোচনায় সংক্ষেপে 18টি উপায়ের কথা বলবো, খুবই সংক্ষেপে ইনশাআল্লাহ। তৌফিক লাভ করার প্রথম উপায় হচ্ছে ইকামাতুত তাওহীদ ওয়াল ইখলাস ফি নওয়াহিল হায়া।
জীবনের সকল ক্ষেত্রে তাওহীদ এবং ইখলাসের বাস্তবায়ন। তাওহীদ যদি না থাকে তাহলে সে জান্নাত লাভের তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাবে। ইখলাস আমলে যদি ইখলাস যদি না থাকে তাহলে ওই আমল কবুল হওয়ার তৌফিক অর্জিত হবে না। অল্প আমল হোক, কিন্তু সেটা যদি ইখলাসের সাথে যদি হয় তাহলে ওই অল্প আমলটি অনেক বড় আকারে আল্লাহর কাছে গৃহীত হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহুন নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন ইউআযযিমুহুন নিয়্যাহ তুসগীরুহুন নিয়্যাহ। যে কত ভালো ছোট ছোট আমল আছে, যেই আমলগুলোকে নিয়তের ইখলাসের কারণে এই আমল আল্লাহর কাছে অনেক বড় আমল হিসেবে পরিগণিত হয়। আবার এত কত বড় বড় আমল আছে অল্প শুধু নিয়ত খালেস না হওয়ার কারণে আল্লাহর কাছে খুবই মামুলি আমল হিসাবে গৃহীত হয়। আমাদের আকীদাতে যেমন তাওহীদের বাস্তবায়ন থাকতে হবে, আমাদের কথাতে তাওহীদের বাস্তবায়ন থাকতে হবে, এবং আমাদের বিশ্বাসে কর্মকাণ্ডেও তাওহীদের বাস্তবায়ন থাকতে হবে। কথার মাধ্যমে যেন আল্লাহর অপছন্দনীয় কোনো কথা মুখ দিয়ে বের হয়ে না যায়, সেটা বড় শিরক হোক, সেটা ছোট শিরক হোক। যেমন মানে কারো নাম হচ্ছে রাজ্জাক, রাজ্জাক ভাই, ঠিক আছে, আমি কিন্তু বিশ্বাস করি না তিনি আমার রাজ্জাক, তিনি রিজিক দাতা, কিন্তু খালেক ভাই বলে ডাকতেছি, মিস্টার খালেক ভাই, রহমান ভাই ডাকছি। আমি যদিও বিশ্বাস করি না, কিন্তু মুখের মাধ্যমে কিন্তু আমি আল্লাহর অপছন্দনীয় কথা বলে ফেলছি। কসম করতে হয় আল্লাহর নামে, এটা ইবাদত। কসম যদি হয় আমার চোখের কসম, আমার মায়ের কসম, বাবার কসম, তাহলে এটা শিরক হয়ে যায়, ছোট শিরক হয়ে যায়, যেটা আমাদের তাওহীদকে নষ্ট করে দেওয়ার মানে একটা পর্যায়ে নিয়ে চলে যায়। এই যে মানে কথার মাধ্যমে উদাহরণস্বরূপ বললাম, আমি চাকরি করি, একটা সরকারি চাকরি করি, আমার ভরসা হচ্ছে এই সরকারি চাকরির উপরে। আমার সরকারি চাকরি আছে, আমার কোনো টেনশন নাই, আমার খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, মাস শেষ হবে আর অ্যাকাউন্টে টাকা জমা হবে। বিশ্বাস নির্ভরতা কার উপরে চলে গেল? সরকারি চাকরির উপরে। অধিকাংশ মানুষ সরকারি চাকরি খোঁজে শুধু এই একটা কারণেই, যে লাইফটা সিকিউরড হবে, আমার রিজিক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, মানে তার ভরসা আল্লাহর উপরে নাই। নিশ্চিতভাবে তার ভরসা আল্লাহর উপরে নেই, ভরসা সরকারি চাকুরির উপরে চলে গেছে। 5 তলা একটা বাসা আছে আমার আর কোনো টেনশন নাই, আমার পরবর্তী সন্তানরাও ভাড়া তুলে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে, চাকরি করতে হবে না। আমার ভরসা চলে গেছে কার উপরে? ওই বিল্ডিং এর উপরে। মানে এখানে তাওহীদ নরভরে হয়ে যাচ্ছে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে এক জানা, আল্লাহকে প্রদাতা মনে করা, এটা হচ্ছে তাওহীদ। কোনো আমল যখন করব সেটা একচ্ছত্রভাবে যেন আল্লাহর জন্যই হয়। এটা যদি না হয় তাহলে ওই বান্দা কখনোই তৌফিক প্রাপ্ত বান্দা হবে না। আর বড় বড় শিরক থেকে যদি বান্দা মুক্ত হতে না পারে তাহলে ওই বান্দা চিরদিনের জন্য জান্নাত লাভের তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। হেদায়েতপ্রাপ্ত তারাই যারা তাদের ঈমানের সাথে জুলুমের শিরকের সংমিশ্রণ ঘটায়নি, এই সমস্ত বান্দারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্যের কোন সৃষ্টির আছে বলে বিশ্বাস করার নামই হচ্ছে শিরক। তাওহীদ নষ্ট হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আছে হচ্ছে আল্লাহ ক্ষমা করেন। আমি যদি বলি রাসূল আমাকে ক্ষমা করুন, হে রাসূল, হে নবী আমাকে ক্ষমা করুন, তাহলে আমি বিশ্বাস করলাম কি ক্ষমা করার মালিক হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূলও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আর আমি ক্ষমা যাচ্ছি রাসূলের কাছে। অনেক মসজিদে সালাতের পরে আমি নিজের কানে শুনেছি, সালাতের পরে মোনাজাতে বলে, হে নবী আমাদেরকে ক্ষমা করে দিন, হে নবী আমাদেরকে ক্ষমা করে দিন। এটা বলা শিরক হয়ে যায়। আল্লাহ গায়েব জানতে হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ। কিন্তু কেউ যদি মনে করে অমুকে গায়েব জানে, অমুকে গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে,
আর রাসূল গায়েব জানেন, তাহলে সে শিরক করে বসবে। আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে কাজ, ওই কাজ আরেকজন করতে পারে, ওই ক্ষমতা অন্যের আছে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার তাওহীদ একদম নষ্ট হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমাদের ঈমান আকীদাকে, তাওহীদ শুধু মুখে বলার নাম তাওহীদ না। আমার বিশ্বাস ঠিক আছে, আমি মুখে মুখে তাওহীদের আলোচনা করছি, কিন্তু আমার কর্মকাণ্ডে তাওহীদ নাই, তাহলে এটাও কিন্তু হবে না। জীবনের সর্বক্ষেত্রে, মসজিদে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, সমাজনীতিতে, সমরনীতিতে, জীবনের সর্বক্ষেত্রে তাওহীদের বাস্তবায়ন যদি না হয়, জীবন জুড়ে তৌফিক লাভের রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তো লক্ষ্য উদ্দেশ্যই এটা, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যাই হোক, 2 নাম্বার উপায় হচ্ছে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করা। মানুষের মানে সাবকনসিয়াস মাইন্ডে, মানুষ মনের ভিতরে যেটা বিশ্বাস করে, এই বিশ্বাসের ভিত্তিতে তার শারীরিক শক্তিমত্তা অর্জিত হয়। তুমি যদি বিশ্বাস করো যে আমি এই মাগরিব থেকে নিয়ে এশার মধ্যে আমি এই পড়াটা মুখস্থ করতে পারবো, তুমি যদি মানসিকভাবে বিশ্বাস করো তাহলে তুমি অবশ্যই পারবা, অবশ্যই পারবা। আর যদি বিশ্বাস হয় এতগুলো পড়তে পারবো, এই মানে দুর্বল বিশ্বাস যদি আসে তাহলে তুমি পারবা না, একদম নিশ্চিত তুমি পারবা না। এই যে আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে বান্দার শারীরিক শক্তিমত্তা বৃদ্ধি পায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বিশ্বাস, কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি এই পাহাড়টা তুলে, একাকী এই পাহাড়টা তুলে আরেক জায়গায় স্থানান্তর করো, বুঝতে পারছো? একটা পাহাড়, এই পাহাড়টা তুলে আরেক জায়গায় স্থানান্তর করো তুমি, তাকে যদি এটা অর্ডার করা হয়, নির্দেশ দেওয়া হয়, আর সে যদি এই কাজে পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা করে তাহলে সেটা সক্ষম হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সার্বিক কাজে শরীরের শক্তিমত্তা বৃদ্ধি করতে চায়, মানসিক শক্তি বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে যেটা ভরসা করবা, তুমি যেটা বিশ্বাস করবা, দ্য পাওয়ার অফ মাইন্ড, এ সম্পর্কে অনেক বইও আছে, অনেক বইও আছে। এমনকি মানুষ যে বিশ্বাস করে, মানে আমেরিকাতে একটা মানে এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল, এটা একটা প্রসিদ্ধ এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে একজন মানে দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হলো তোমাকে সাপের কামড়ে মানে তোমাকে মানে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাকে 2 চোখ বেঁধে চেয়ারে বসিয়ে আলপিন দিয়ে তার পায়ে 2টা ফুটা করে দেওয়া হয়েছে। তার বিশ্বাস যে তাকে সাপে কামড় দিয়েছে, আর সে মানে চিৎকার করছে। পরবর্তীতে তার রক্তে টেস্ট করে দেখা গেল সাপের বিষ তার রক্তে অলরেডি তৈরি হয়ে গেছে এবং সে ওই আলপিনের খোঁচাতে সে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ মানুষের বিশ্বাসের মাধ্যমে মানুষের শরীর একটা চেঞ্জ আসে। বান্দা যখন সকল কাজে আল্লাহর উপরে ভরসা করে, সে অসাধ্যকে সাধন করতে পারে। এই যে 313 জন সাহাবী 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদে জয়ী হলো কিভাবে? এটার যত কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর উপরে নিশ্চিন্ত বিশ্বাস এবং ভরসার কারণে আল্লাহ তাআলা তাদের শরীরে এত শক্তিমত্তা দান করেছিলেন, সামনে 3, 4, 5, 6 জন 10 জন একদম খড়কুটার মতো মনে হয়েছে। এই যে তুমি যদি পড়াশোনার ক্ষেত্রে যদি এটা মনে করো ইনশাআল্লাহ আমি সবগুলো পরে রেডি করবো, এটা আমি পারবো, তাহলে আল্লাহর উপরে যদি ভরসা করা হয় তাহলে অবশ্যই ওই কাজ করার তৌফিক অর্জিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারতে তাহলে তোমরা রিজিক প্রাপ্ত হতে, যেমনভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তারা খালি পেটে বের হয়ে যায় আর ভরা পেটে তারা ফিরে আসে। এদের চাকরি বাকরি নাই, এদের ব্যবসা বাণিজ্য নাই,
এদের ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা যে নোট নিবে এই সিস্টেম তাদের ভিতরে নাই, কিছু নিয়ে যে পকেটে রাখবে যে কালকে খাবো এই সুযোগও নাই। এতটা সত্ত্বেও এরা কি কোনোদিন না খেয়ে থাকে? পাখিরা না খেয়ে থাকে কখনো? যদি বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে, যাবতীয় কাজের আল্লাহ তাআলা তৌফিক তাদেরকে দান করেন। 3 নাম্বার হচ্ছে ইরাদাতুল আখিরাহ, আখিরাতমুখী জীবন গঠন করা, আখিরাতের চিন্তায় বিভোর থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, যে ব্যক্তি সর্বদা আখিরাতের চিন্তায় বিভোর থাকে তার স্বার্থ হচ্ছে আখিরাত। যে কোনো কাজ করতে গেলেই এটা আখিরাতের জন্য ঠিক হবে কিনা, ঠিক আছে, সব কিছুর ক্ষেত্রে সে আখিরাতের স্বার্থকে আগে রাখে। আগে মানে কোনো কাজ করতে গেলেই আমার সালাত ঠিক হবে কিনা, আমি যে শহরে যাব জামাতের সাথে সালাত শহরে গিয়ে আদায় করব নাকি মানে আবার মাদ্রাসায় এসে আদায় করব, সব সময় চিন্তা ভাবনা তার আখিরাত কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী করে দেন, ওয়া জামাআ লাহু শামলাহু, তার সব কাজগুলোকে গুছিয়ে দেন, যেই কাজেই হাত দেয় সফল হয়ে যায়, যেই কাজেই হাত দেয় সফল হয়ে যায়, ঠিক আছে, যাবতীয় কাজে সফলতা আল্লাহ তাআলা তাকে দান করেন এবং দুনিয়া তার পদচুম্বন করে। দুনিয়াকে চায় না, দুনিয়ার মানে সম্মান মর্যাদা প্রতিপত্তি তার পদচুম্বন করে যে ব্যক্তি আখিরাতের চিন্তায় দুনিয়াবী জীবন যাপন করে। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যে ব্যক্তি দুনিয়ার টেনশন, আমি এই সাবজেক্ট পড়বো, আমি পড়াশোনা করব, কি চাকরি করব, আমি কি ব্যবসা বাণিজ্য করব, আমার টাকা ইনকাম করতে হবে, চিন্তাই শুধু দুনিয়া কেন্দ্রিক, আমার কত টাকা, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ইনকাম, শুধু চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অন্তরকে আল্লাহ তাআলা গরীব করে দেন। অনেক কিছু থাকার পরে সে মনে করে আমার তো কিছুই নাই, এবং তার কাজগুলোকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেন। সে যেই কাজেই যায় ওই কাজেই মরুভূমিতে পরিণত হয়, কোনো কাজে সে সফল হতে পারে না, পড়াশোনাতে সে সফল না, ব্যবসাতে গিয়ে সে সফল না, কোনো কাজ শুরু করেছে সেই জীবনেও সফল না, কোনো কাজেই সে সফল হতে পারে না। আর আল্লাহ তাআলা তাকে তৌফিক থেকে বঞ্চিত করেন এই জন্য। এবং ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, তার দুনিয়ার যতটুকু আছে পাই পাই করে শুধু অতটুকু দান করা হয়, বরকত আর দেওয়া হয় না। এজন্য যার আখিরাতের চিন্তায় বিভোর থাকে, আখিরাতমুখী জীবন গঠন করে, যাবতীয় কল্যাণের তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। 4 নম্বর তৌফিক লাভের উপায় হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, তাওবা ইস্তিগফার করা। তাওবা ইস্তিগফার একটা অলৌকিক ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা পাপ করেও জান্নাতে যায়। বান্দা পাপ করেও জান্নাতে যাবে তওবার দরজা দিয়ে। তওবা এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বড় বড় গুনাহ নেকিতে পরিণত হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে তাফসীরে কুরতুবীতে এসেছে, এক মহিলা এসে আরজ করলো যে আমার সন্তান হচ্ছে না, সন্তান লাভের তৌফিক হচ্ছে না, একটু দোয়া করেন। বড় বড় আলেমের কাছে গিয়ে তো মানুষ দোয়া চায়, তখন তিনি বললেন পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। এক কৃষক এসে বলছে আমার জমিতে ফসল ফলছে না, একটু দোয়া করেন, তিনি বললেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। আরেকজন এসে বলছে তার গাছে ফল নাই, তিনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন তার ছাত্র সুবাইহ রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা সবাইকে আপনি একই ট্রিটমেন্ট দিচ্ছেন যে ক্ষমা চাও ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মধ্যে কি আছে? তখন তিনি বললেন যে তুমি কি সূরা নূহের ওই আয়াতগুলো তেলাওয়াত করনি? আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তাগফিরু রাব্বাকুম, এই আল্লাহু আকবার মাশাআল্লাহ বলার দরকার নেই। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি মহা ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে উপকারী বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, তোমাদের সম্পদ বেশি করে দিবেন, সম্পদে বরকত দান করবেন, সম্পদে তৌফিক দান করবেন। ওয়া বানিন, সন্তান সন্ততিতে বরকত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগিচা বাগান তৈরি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম মানহারা, এবং নদী নালা সৃষ্টি করে দেন তোমাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তুমি যদি চাও আল্লাহ যেন আমার মেধা বাড়িয়ে দেন, বেশি বেশি ক্ষমা চাইতে হবে।
কেউ যদি চায় আমার ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দান করুন, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। কেউ যদি চায় আমার সন্তান ভালো সন্তানই পরিণত হোক, সে যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। কেউ যদি চায় আমার স্বামী বা স্ত্রী নেককার হোক, তাহলে সে যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। কেউ যদি চায় আমি দুনিয়াতে একটা পবিত্র জীবন লাভ করব, আখিরাতেও একটা পবিত্র জীবন লাভ করব, সে যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। কেউ যদি চায় আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমি যেন নেক কাজের বেশি বেশি তৌফিক অর্জন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা চাওয়ার মাধ্যমে সব কিছুই অর্জিত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পাপ বান্দা যদি করে, এই জন্য 4 নম্বর তৌফিক লাভের উপায় হচ্ছে ইজতিনাবু যুনুবি আল ইজতিনাবু মিনাল যুনুবি ওয়াল মাআসি খাসসাতাম মিনাল কাবাইর। পাপ তাপ থেকে বেঁচে থাকা, বিশেষ করে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। পাপ যদি কেউ করে তাহলে সে নেকির কাছ থেকে নেকি থেকে বঞ্চিত হয়ে যায় এবং নেক আমল থেকে বঞ্চিত হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি এসে বলছে, আমার মনে বড় সাধ, আমার খুবই ইচ্ছা জাগে যে আমি তাহাজ্জুদ গুজার হব, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, কিন্তু উঠতে পারি না, এই যে চেষ্টা করি যে উঠবো শেষ রাতে উঠতে পারি না। তখন তিনি তাকে বলেছিলেন কাব্বালাতকা খাতিআতুক, তোমার পাপ তোমার পায়ে হাতে শিকল বেঁধে রেখেছে, শিকলবদ্ধ করে রেখেছে, শৃঙ্খলিত করে রেখেছে, কয়েদ করে রেখেছে। তুমি দিনের বেলায় আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, রাতে আল্লাহর ইবাদত করার তৌফিক তুমি পেয়ে যাবে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি একটা পাপের কারণে 5 মাস তাহাজ্জুদের তৌফিক থেকে বঞ্চিত হয়েছি। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি একটা পাপের কারণে 5 মাস তাহাজ্জুদের তৌফিক থেকে বঞ্চিত হয়েছি। তাকে বলা হলো সেটা কি পাপ? তখন তিনি বলছেন, এক লোক কাঁদছিল, মানে বোঝা যাচ্ছিল সে আল্লাহর ভয় কাঁদতেছে, কিন্তু আমি মনে করছিলাম সে ভান করতেছে, এটা তার ভান, সে দেখাচ্ছে, লোক দেখানো কাজ করতেছে। আমি এই কুধারণা তার প্রতি করেছিলাম। তিনি নিজে নিজে বলছেন যে এটার কারণে আমি তৌফিক থেকে বঞ্চিত হয়েছি। আরেকজন সাহাবা বলছেন, আমি একদিন এক লোককে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, তার মাথায় চুল ছিল না এই জন্য। আর এরপরে 40 বছর পরে আমিও একদম পুরা মাথায় একদম টেকো হয়ে গেছি। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাপ থেকে বিরত থাকার অনেক উপায় বদলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি আমার নিষিদ্ধ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সাগীরা পাপগুলো আমি এমনি ক্ষমা করে দেব, সাগীরা পাপগুলো আমি এমনি ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমা, এক সালাত থেকে আরেক সালাতের পাপগুলো ক্ষমা হয়ে যায় কেউ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কেউ যদি চায় সার্বিক কল্যাণ আমি অর্জন করি, এই যে মেধাশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পাপ কাজ করা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন সূরা তাওবার একটা আয়াত ভুলে গেছেন। ওস্তাদের কাছে এসে বলছেন, ওস্তাদ জি আমি পড়া ভুলে গেছি, এর উপায় মানে আমার কি হবে? তুমি পাপ কাজ করেছো? না 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 ওস্তাদ জি, আমি তো কোনো পাপ কাজ করিনি আজকে। তুমি খেয়াল করে দেখো তোমার কোনো পাপ কাজ হয়ে গেছে। মানে রুমে এসে খেয়াল করছেন কি পাপ করেছি, কি পাপ। ওহো, বাজারে গিয়ে এক মহিলা ঘোড়ার গাড়ি থেকে নামার সময় তার পাটা উন্মুক্ত হয়ে গিয়েছিল আর আমি ওটা দেখে নিয়েছিলাম, পাপ হয়ে গেছে। এরপরে তওবা করলেন এবং তিনি নিজে বলছেন, এরপরে ওই আয়াতটা আল্লাহ তাআলা আমার জেহনে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা যে রাস্তাঘাটে চলতে ফিরতে কতই না পাপ করছি, আমাদের এই যে হাদিস মুখস্থ করে ভুলে যাই, দোয়া মুখস্থ করে ভুলে যাই। গতকালকেই যে হাদিসটা ওস্তাদজিকে মুখস্থ শোনালাম, যেই হাদিসটা হাদিস পাঠ দিলাম, 2 দিন পরে সেই হাদিসটা আর মুখ দিয়ে বের হয় না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের পাপ। রাস্তাঘাটে চলতে ফিরতে এই জন্য দৃষ্টিকে সাধ্য অনুযায়ী অবনমিত রাখার চেষ্টা করতে হবে। যদিও হঠাৎ যদি কোনো হারাম মানে দৃশ্যের দিকে যদি দৃষ্টি পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, তাওবা করতে হবে। ঠিক আছে,
মানে পাপের মাধ্যমে আমরা ইলমের তৌফিক থেকে বঞ্চিত হই, ইলমের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। 6 নম্বর উপায় হচ্ছে আল হুসুল আলাল উলুমি শারঈয়া, দ্বীনি জ্ঞান অর্জন করা, শরঈ জ্ঞান অর্জন করা। শরঈ জ্ঞান অর্জন কি? তাওহীদের জ্ঞান অর্জন করা, দ্বীনের ফান্ডামেন্টাল যেই মানে মানে জ্ঞানগুলো আছে, নলেজ আছে, এগুলো অর্জন করা। এগুলো অর্জন যারা করে আল্লাহ তাআলা তাদেরকে নেক কাজের তৌফিক দান করেন, দুনিয়ার কল্যাণের তৌফিক দান করেন। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ, গভীর পাণ্ডিত্য দান করেন। কেউ যদি সালাত সম্পর্কিত জ্ঞান, মাসলা মাসাইল না জানে, তাহলে কিভাবে সে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক পাবে? কেউ যদি হজের পদ্ধতি না জেনেই যদি হজ করতে যায়, সে কিভাবে সঠিকভাবে হজ করার তৌফিক পাবে? এই জন্য যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের খুঁটিনাটি বিধান, বিধিবিধান জ্ঞান অর্জন করাও ফরজ। যেই ইবাদত করা মুস্তাহাব, ওই ইবাদতের খুঁটিনাটি বিধান জানা মুস্তাহাব। আমরা যেহেতু মাদ্রাসায় পড়ছি, দ্বীনের জ্ঞান অর্জন করছি, সুতরাং আমাদেরকে দ্বীনি জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের পথ সহজ নয়, কুসুমাস্ত্রীর নয়, কণ্টকাকীর্ণ, কাটা বিছানো। এই পথে চলতে গেলে, ইলমের পথে হাঁটতে গেলে কষ্ট স্বীকার করতে হয়, ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়, শারীরিকভাবে কষ্ট হয়, মানসিকভাবে কষ্ট হয়, শরীরের হয়তোবা স্বাস্থ্যেরও অবনতি হতে পারে, কিন্তু পরিশ্রম ছাড়া দ্বীনি জ্ঞান অর্জনের তৌফিক অর্জিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই এক জ্ঞান পাননি, হেরা গুহায় গিয়ে তাকে ধ্যান করতে হয়েছে, ওই পাহাড়ে উঠে তাকে পরিশ্রম করতে হয়েছে, ইলমের জন্য সফর করতে হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনিতে জ্ঞান দান করেননি, ইলমের জন্য তাকে সফর করতে হয়েছে। আমরা যদি সাহাবায়ে কেরাম, তাবিঈনে ইসলাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরামের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, তারা কতই না কষ্ট স্বীকার করে তারা জ্ঞান অর্জন করেছেন। এই জন্যই তো আজকে আমরা তাদের নাম স্মরণ করলেই বলি রহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রহিমাহুল্লাহ। তাদের নাম উচ্চারণ করতে আমরা রহিমাহুল্লাহ বলি। এই যে তারা এই দোয়া লাভের তৌফিক অর্জন করেছেন, যুগ যুগান্তরে যতদিন পর্যন্ত কিয়ামত থাকবে, সহিহুল বুখারী ততদিন পর্যন্ত থাকবে, আর ততদিন পর্যন্ত মানুষ তাদের জন্য দোয়া করবে, আর কিয়ামত যতদিন পর্যন্ত থাকবে, মানুষ সাহাবায়ে কেরামের নাম নিলেই রাদিয়াল্লাহু আনহু পড়বে, রাদিয়াল্লাহু আনহু পড়বে। এই জন্য আমরা আমাদের জীবনকে যদি এরকম মহান করি, ইমাম বুখারীর যুগে, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে কত বড় বড় মানে ব্যবসায়ী ছিল, কত বড় বড় শাসক ছিল, কত বড় বড় নামি দামি লোক ছিল, তাদের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায়? তাদের নাম কেউ স্মরণ করে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্য দুনিয়া সংকুচিত হয়ে এসেছিল, বাধ্য হয়েছিলেন আল্লাহ আমাকে উঠিয়ে নেন দুনিয়াতে, আমার অদাকাতিল আরদু বিমা রাহাবাত, দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে আমার জন্য। দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করেনি, অথচ আমরা কত শ্রদ্ধার সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে স্মরণ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগের রাজা বাদশাকে আমরা স্মরণ করি? আদৌ না। ওই সময়কার বড় বড় ব্যবসায়ীকে আমরা স্মরণ করি? আদৌ করি না। কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের জন্য আমরা দোয়া করি, তারা এই দোয়া লাভের তৌফিক অর্জন করেছেন। এই জন্য আমরাও যদি দ্বীনি জ্ঞান, এটা বিশ্বাস করতে হবে অবশ্যই, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসম, শরীরকে শান্তি দিয়ে কখনো ইলম অর্জিত হয় না, হয় না, হয় না। কেউ যদি মনে করে আমি বড় আলেম হব, আর পরিশ্রম নাই, আর পড়াশোনা নাই, আর মানে ঘোরাঘুরি, আর ইয়ারকি ফাজলামি, আর দুষ্টমি, তার এই আশা কখনো পূর্ণ হবে? রাত জাগার পরিশ্রম থাকতে হবে। সবাই খেলাধুলা করছে, আমারও মন যাচ্ছে না, আমার এটা পড়তে হবে। এই ত্যাগ স্বীকার যারা করতে পারে তাদের জন্য সুসংবাদ, দ্বীনি জ্ঞান অর্জন করা। 7 নম্বর উপায় হচ্ছে আল ইশতিগালু বিল আমালিস সালিহা, নেকির কাজে সাধ্য অনুযায়ী ব্যস্ত থাকতে পারা। যখনই কোনো নেক কাজের সুযোগ এসেছে তখনই সেই নেক কাজে লেগে যাওয়া। রুম থেকে ক্লাস পর্যন্ত আছি, এই সামান্য সময় পেলাম, এই যে সুযোগ, এই সময়ের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ জিকিরগুলো কয়েকবার পাঠ করে নেওয়া,
সালাতে আগে ভাগে এসেছি, সালাতের আগে একটু সময় পেলাম, এই সময় কিছু তাসবিহ তাহলিল করে নেওয়া, আগে ভাগে মসজিদে আসা, যখনই নেক আমলের সুযোগ আসবে তখনই সেটা গ্রহণ করা। যারা যত বেশি নেক কাজে ব্যস্ত থাকতে পারে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি নেক আমল করার তৌফিক দান করেন। নেক আমল যারা যত বেশি করে নেক আমল করার তৌফিকের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। 8 নম্বর উপায় হচ্ছে as-সালাওয়াতুল খামস মাআল জামাআহ, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দিনের জন্য দুনিয়ার জন্য তৌফিক লাভ করার যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম বড় মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারা। কারণ এর মাধ্যমে শয়তানকে পরাস্ত করা হয়। এক একটা ফরজ সালাতের জামাত শয়তানের সাথে এক একটা যুদ্ধে জেতার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা ফি বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। 3 জন লোক যদি কোথাও থাকে, কোনো মরুভূমিতে হোক আর কোথাও অন্য কোনো জায়গায় হোক, মানে সালাতের সময় হয়ে গেছে, তারা যদি সালাত আদায় না করে জামাতের সাথে, শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়। শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। সুতরাং আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কেননা শয়তান তাকেই আক্রমণ করে, মানে বাঘ তাকেই আক্রমণ করে যে পাল ছাড়া থাকে। একাকী সালাত আদায় করা যাবে না, কোনো ওজোর ছাড়া একাকী সালাত আদায় করা যাবে না, জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। রাসূলের যুগে যারা স্পষ্ট মুনাফিক তারা ছাড়া কেউ জামাতের সাথে সালাত আদায়ের পরে গাফলাতি করতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবায়ে কেরাম যারা অসুস্থ থাকতেন 2 জনের কাঁধে ভর করে এসে তারা জামাতের সাথে সালাত আদায় করতেন। আর একটু পেট ব্যথা, আর একটু মাথা করতেছে, আজকে আর জামাতের সাথে জামাতে আর যাব না, একটু পেট ব্যথা হতেই চিরকুট লেগে হচ্ছে যে আজকে আর ক্লাস করা সম্ভব হচ্ছে না। এই যে আমরা সামান্য অজুহাত দেই, এটা কিন্তু আদৌ উচিত নয়। ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, 40 বছর আমার এমনভাবে কেটেছে যখন মুয়াজ্জিন আজান দেয় সালাতের জন্য তখন আমি মসজিদে জামাতের জন্য হাজির থেকেছি। সালাতের আজান যখনই হবে পৃথিবীর আর কোনো কাজ করা উচিত নয়, মসজিদে চলে আসতে হবে। এরপরে যেই কাজই করা হবে ওটা বরকতহীন কাজ হয়ে যাবে। যখনই আজান হবে তখনই মসজিদে আসতে হবে। আর তাছাড়া শয়তান আমাদেরকে পেয়ে বসবে। শয়তান যাকে পেয়ে বসবে ওর ধ্বংস ছাড়ার কোনো উপায় নেই। তুমি যদি মানে ফোনটা, ঠিক আছে, ফোনটা এই সামনের পকেটে রেখে অথবা মানে কোথাও রেখে মানে তুমি ঘোরাঘুরি করছো, আর মনে করছো দেখুন চোর কিছুই করবে না, এক জায়গায় তুমি মানে ফোন রেখে দিয়ে ঘোরাঘুরি করছো, চোর কিছুই করবে না, চোর তো এমনি চুরি করে নিবে। তোমার ঘরের দরজা যদি খুলে রাখো আর জানলা যদি খুলে রাখো আর যদি মনে করো চোর আমার মানে কিছু করবে না, রাতের বেলা ফোন তো এমনি চুরি হয়ে যাবে, জিনিসপত্র সব চুরি হয়ে যাবে। যখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় জামাতের সাথে করি না, আমরা যেন মনের দরজাটা খুলে দিলাম, রুহের দরজাটা খুলে দিলাম, শয়তান ভিতরে আচ্ছা মতো আসলো, আচ্ছা মতো অন্তরটাকে ছন্ন ছড়া করে দিল। এই জন্য 5 ওয়াক্ত সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করতে হবে। 9 নম্বর উপায় হচ্ছে জিকরুল্লাহ তাআলা, বেশি বেশি জিকির করা। যে বান্দা যত জিকির করতে পারে সে বান্দা তত সফল। আনা মা আবদি হাত্তা তাহাররাকাত বি যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সাথে থাকি, যখন আমার জিকির করে এবং বান্দা আমার জিকিরে বান্দা ঠোঁট নড়াচড়া করে, বান্দা যখন জিকির করে শয়তান তার ধারের কাছে আসতে পারে না। যখনই জিকির থেকে গাফিল হয় তখনই শয়তান তাকে আক্রমণ করে। এজন্য জিকির করা। ফরজ সালাতের পরে যে জিকিরগুলা, ফরজ সালাতের পরে আমরা গল্প করা শুরু করে দিই, এটা আদতে আমরা নিজেরই ক্ষতি করি। যদি কয়েকবার জিকিরগুলো করতাম, সবারই জিকিরগুলো মুখস্থ আছে কিন্তু আমরা পাঠ করি না, ওই দিকে তাকাই এই দিকে তাকাই, পিছনে কে কি করছে না করছে, আমরা মুখ বন্ধ করেও বসে থাকি। আমি দেখেছি অনেকেই সালাত আদায় করার পরে এই দিকে তাকাচ্ছে ওই দিকে তাকাচ্ছে, কোনো দোয়াই পড়ছে না, আদতে সে নিজেরই তো ক্ষতি করছে। সালাতের পরে জিকির, ঘুমোতে যাওয়ার আগে জিকির, তারপরে বাথরুমে ঢোকার জিকির, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার জিকির, সকাল সন্ধ্যার জিকির। যে যত বেশি জিকির পাঠ করবে, জিকির একটা বড় একটা ফজিলত আছে যেটা ছাত্র ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে গেলেন যুদ্ধ থেকে ফেরত আসার পরে। একজন মানে খাদেমের জন্য, তার একটা খাদেম দরকার ছিল। তো রাসূল সাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল তখন বাড়িতে ছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাসায় ফিরে এসেছেন। তো আল্লাহ রাসূল এসে জানতে পারলেন তার মেয়ে ফাতেমা বাড়িতে এসেছিলেন।
পরে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমার বাসায় আসলেন এবং বাসায় এসে বললেন, ফাতেমা, তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছিলে, আমি যদি এর চেয়ে উত্তম কিছু তোমাকে দেই তুমি খুশি হবে না? হ্যাঁ, খুশি হব। কি? ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফরজ সালাতের পরে যে বলি 33 বার আল্লাহু আকবার বলে কালিমা তাওহীদ ওটা না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি যদি এটা পড়ো খায়রুল লাকি মিন খাদিমিন, তাহলে একজন খাদেমের চেয়ে ওটা উত্তম হবে। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি এই আমলটা করে তাহলে তার দেহে আল্লাহ এত তৌফিক দান করবেন, সে একাই 2-3 জনের কাজ করে ফেলতে পারবে পরের দিন। তুমি মনে করছো এই পড়াটা একদিনে পড়া সম্ভব না। তুমি যদি রাতে মানে ঘুমানোর আগে এই তাসবিহটা পাঠ করো, বিশ্বাস করো আল্লাহর ঘরে বলছি, তুমি এটা অলৌকিক একটা মিরাকল দেখতে পাবা। তুমি যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে এই আমলটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দেশেই একাই 2-3 জনে কাজ করে ফেলতে পারবে। তুমি 1 ঘন্টাতে মানে 5 ঘন্টাতে যেই পড়াটা কভার করতা, সেটা তুমি 2.5 ঘন্টাতে অথবা 2 ঘন্টাতেই তুমি কভার করে ফেলতে পারবা। অর্থাৎ অল্প সময়ে ওই শক্তিমত্তা আল্লাহ তাআলা শরীরে দান করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লেখালেখি করতেন, তিনি গবেষক ছিলেন, তিনি মুজাহিদ যেমন ছিলেন, তিনি ছিলেন মুজাহিদ হিসেবে শক্তিশালী একজন বীর পুরুষ, তিনি লেখক হিসেবে ছিলেন একজন শক্তিমান লেখক। তার সুযোগ্য ছাত্র ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি একদিনে যেটা লিখতেন ওই লেখাটা অনুলিপি করতে একজন অনুলিপিকারের 7 দিন সময় লাগতো। 7 দিন তিনি একাই মানে একদিনে যেই কয়েকটা পৃষ্ঠা লিখতেন, ওটা আবার অনুলিপি করার জন্য একজন অনুলিপিকারের 7 দিন সময় লাগতো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। তিনি বলছেন, আমি বিশ্বাস করি এটা হচ্ছে জিকিরের বরকত। জিকিরের কারণেই আল্লাহ তাআলা তাকে এই তৌফিকটা দান করেছেন। আমরাও যদি বেশি বেশি জিকির করি, আমরা অল্প সময়ে অনেক কিছু করে ফেলতে পারবো, আমরা অল্প জীবনে অনেক জ্ঞান অর্জন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। 11 নম্বর উপায়, 10 নম্বর উপায় হচ্ছে সিলাতুল আরহাম। মানে সিলাতুল আরহাম মানে হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। মান সাররাহু আইয়ুসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত আসুক, তার টাকা পয়সা বেড়ে যাক, আর সুস্থতার সাথে তার জীবন দীর্ঘায়িত হোক, বয়সও বেড়ে যাক, সে যেন একটা কাজ করে। কি কাজ? ফালইয়াসিল রাহিমাহু। সে যেন বাবা মা, ভাই বোন, খালা ফুপু, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে যেন কখনোই খারাপ আচরণ না করে। বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, যাবে না, যাবে না। বাবা মাকে যারা কষ্ট দেয়, বাবা মাকে যারা ফাঁকি দেয়, 7 দিন ছুটি খেলা, ছুটি খাওয়ার পরে বাবার কাছ থেকে ঠিকই টাকা নিয়ে আসলা, টাকা নিয়ে এসে এখানে এসে দরখাস্ত দিয়ে টাকাটা মৌকুফ, এরপরে বাকি টাকা অন্যদিকে, বাবাকে ফাঁকি দেওয়া হলো না। বাবা মাকে ফাঁকি দেওয়া যাবে না। বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে যদি ভালো আচরণ করা হয়, জীবন জুড়ে তৌফিক অর্জিত হয়। 11 নম্বর উপায় হচ্ছে মানুষের উপকার করা, পরোপকার করা। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে, আমি সংক্ষেপে বলি। আমরা যদি আরেকজনের উপকার করি, মনে করো আমি একটা মানুষের উপকার করলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা আরেকজনের উপকার লাভের তৌফিক আমাকে দান করবেন। আমি একজন গরিব মানুষকে উপকার করেছি, আমি যখন বিপদে পড়ব আল্লাহ আরেকজন বান্দার মনকে নরম করে দিবেন। দেখবা যে তার কাছে তুমি মানে কোনো সাহায্যই চাওনি, তিনি যাচিয়ে যাচিয়ে তোমার সাহায্য করছেন। এটা হচ্ছে অদ্ভুত একটা ব্যাপার। যারা বেশি পরোপকারী, যারা মানুষের উপকার করে, তারাই বেশি মানুষের সাহায্য লাভ করে থাকে। যারা মানুষের উপকার করে না, এরা মানুষের সাহায্যও পায় না। যারা বেশি পরোপকারী হয়, অন্যের উপকার লাভের আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করেন। 12 নম্বর উপায় হচ্ছে মুলাযামাতুত তাকওয়া ফিস সিররি ওয়াল আলানিয়া। প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি বজায় রাখা। বাহ্যিকভাবে আলোচনাতে মনে খুবই পরহেজগার, তাকওয়ার কথা, দাওয়াতের কথা, তাবলীগের কথা, দ্বীনের কথা, উম্মত নিয়ে খুব চিন্তা ভাবনা, আমাদেরকে এটা করতে হবে, সেটা করতে হবে, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আমাদেরকে এটা করতে হবে। কিন্তু যখন নির্জনে যায় তখন সিরিয়াল দেখে, যখন নির্জনে যায় দৃষ্টির হেফাজত করতে পারে না, যখন নির্জনে যায় আল্লাহর অবাধ্যতা হয়ে যাচ্ছে। এটা কি তাকওয়া হলো?
প্রকাশ্য এবং গোপনে যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে সেই হচ্ছে পরহেজগার। মানুষের সামনে দৃষ্টি খুব নিচু করে রাখে, মানুষ মনে করে যে খুব তো পরহেজগার মানুষ, অন্যদিকে দৃষ্টি দেয় না। আবার যখন নির্জনে চলে যায় তখন দৃষ্টি ঠিকই আবার হারামের দিকে দেয়। এটা পরহেজগারিতা নয়। প্রকাশ্যে গোপনে যারা আল্লাহকে ভয় করে এরা হচ্ছে পরহেজগার, এরা হচ্ছে মুত্তাকি। আর তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে তৌফিক লাভের সুসংবাদ। তাকওয়া হচ্ছে সকল ইবাদতের মা। সকল ইবাদতের পিছনে মূল কারণ হচ্ছে তাকওয়া। তাকওয়া আছে বলেই একজন বান্দা হারাম থেকে বেঁচে থাকে, তাকওয়া আছে বলেই একজন বান্দা নেকির কাজ করতে পারে। 13 নম্বর উপায় হচ্ছে অন্যের প্রতি জুলুম না করা। জুলুম যদি করা হয় তৌফিকের রাস্তা বন্ধ হয়ে যায়। একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে একজন মহিলা ক্ষমা লাভের তৌফিক অর্জন করেছিল। আবার একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন মহিলা জান্নাত ক্ষমা লাভের তৌফিক থেকে বঞ্চিত হয়েছিল। এই জন্য অন্যের প্রতি কখনোই জুলুম করা যাবে না। গীবতের মাধ্যমে অন্য ভাইয়ের প্রতি জুলুম করা হয়, আরেকজন ভাইকে গালি দেওয়ার মাধ্যমে তার প্রতি জুলুম করা হয়, তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে তার প্রতি জুলুম করা হয়, তার জিনিস চুরি করার মাধ্যমে তার জুলুম করা হয়। অন্যের প্রতি কখনোই জুলুম করা যাবে না, তাহলে তৌফিকের রাস্তা বন্ধ হয়ে যাবে। তৌফিকের রাস্তা যদি কেউ খোলা রাখতে চায় তাকে কখনোই জালেম হওয়া যাবে না, নিজের পাপ করাও আত্মার প্রতি জুলুমকারী হওয়া। 14 নম্বর উপায় হচ্ছে মুতাবাআতুর রাসূল, ইত্তিবাউস সুন্নাহ। ইত্তিবাউস সুন্নাহর সার্বিক জীবন রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী যাপন করা। কেউ যদি বেদাত করে তার দোয়া কবুলের তৌফিক হয় না। ইন্নাল্লাহ জাবা তাওবাতা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু সাহিবা বিদআতিন। আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তৌবাকে আটকে রাখেন, তৌবা কবুল করেন না যতক্ষণ না সে বেদাত বর্জন করে। সুতরাং সার্বিক জীবনে সুন্নাতের বাস্তবায়ন থাকতে হবে। 15 নম্বর উপায় হচ্ছে সংস্কারপন্থী হওয়া, নিজের জন্য অপরের জন্য সংশোধন কামনা করা। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া, আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা নিসার মধ্যে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদু ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা। স্বামী স্ত্রী দুজন ঝগড়া লেগেছে, স্বামীর পক্ষ থেকে একজন শালিশ এসেছে, মেয়ের পক্ষ থেকে একজন লোক এসেছে, কোনো একটা বিহিত করা দরকার। স্বামী মনে করছে যে এই লোক এর সাথে আর সংসার করা সম্ভব না, স্ত্রী বলছে এর সাথে আর সংসার করা সম্ভব না। যদি তারা ইসলাহের মানসিকতা না রাখে তাহলে তাওফিক হবে না। আর যদি স্ত্রী মনে না করে আরও কত খারাপ স্বামী আছে, তার চেয়ে তো এমনি ভালো আছেন, তার সাথে সংসারটা করাই যায়। স্বামী যদি মনে করে না তার ভুলগুলো সংশোধন করে নেওয়া যায়, ধৈর্য ধরে থাকি, দুইজনে যদি সংশোধনের কামনা করে ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ দুইজনকে একত্রিত হওয়ার তৌফিক দান করবেন। যারা সংস্কারপন্থী সমাজের সংশোধন চায় আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। 16 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেটা আগে বললাম নবীরাও আল্লাহর কাছে তৌফিক লাভের জন্য দোয়া করেছেন। এই দোয়া বেশি বেশি যে কোনো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমনকি জুতার ফিতা হারিয়ে গেলেও তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। তোমার একটা খাতা হারিয়ে গেছে ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, একটা কলম হারিয়ে গেছে ওই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মানে মসজিদ থেকে বেরোয় স্যান্ডেলটা পাওয়া যাচ্ছে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আজকের পড়াটা ভালোভাবে রেডি করতে পারলাম না, দুষ্টামি বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে কোনো অল্প প্রয়োজনে হলেও আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহই দেন, আল্লাহই তৌফিক দেন। 17 নম্বর উপায় হচ্ছে আল ইনায়াতু বিল কোরআন তাআল্লুমান ওয়া তা'লিমান, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআন শেখা, কোরআন শিখানো। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তৌফিকের তত বেশি তার কাছে চলে আসতে পারে। এই জন্য প্রত্যেক দিন পড়ার আগে একটু করে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, 2 পৃষ্ঠা হোক 3 পৃষ্ঠা হোক, প্রত্যেক দিন রাতে যেন 5 মিনিট হলেও আমরা কোরআন তেলাওয়াত করি। যে বেশি কোরআন তেলাওয়াত করে তার জীবনে তত বেশি বরকত আসে। 18 নম্বর উপায় হচ্ছে যেই উপায়গুলো বলা হলো আসবাব গ্রহণ করা, অর্থাৎ উপায় অবলম্বন করা, তৌফিকের জন্য উপায় অবলম্বন করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা করে আমি তাদেরকে হেদায়েত দান করি। লানাহদিয়ান্নাহুম আই লানুওয়াফিকান্নাহুম, আমি তাদেরকে তৌফিক দান করি। অর্থাৎ শুধু বসে বসে যদি বলো আমি বড় আলেম হব, আমি বড় আলেম হব, বসে বসে শুধু কামনা করে কিন্তু চেষ্টা করে না, তাহলে হবে না। চেষ্টাও করতে হবে, এটাও তৌফিক লাভের অন্যতম একটি মাধ্যম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত স্নেহের ছাত্ররা, আমরা তৌফিক লাভের 18টি উপায় বললাম। 1, সার্বিক জীবনে তাওহীদ বাস্তবায়ন করা। 2, সকল কাজে আল্লাহর উপর ভরসা করা। 3, আখিরাতমুখী জীবনযাপন করা, সকল কাজের শুরুতে আখিরাতের স্বার্থকে আগে দেখা।
4 বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করেছেন, আমাদেরকেও বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 5 ছোট বড় সকল ধরনের পাপ থেকে বেঁচে থাকা, বিশেষ করে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 6 শরঈ জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করা। 7 সাধ্য অনুযায়ী নেকির কাজে ব্যস্ত থাকার চেষ্টা করা। 8 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সুপার সিরিয়াস থাকা। 9 বেশি বেশি আল্লাহর জিকির করা, বিশেষ করে ঘুমের আগের ওই জিকিরের কথা বললাম। 10 আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 11 মানুষের উপকার করা, পশু পাখিরও উপকার করা। 12 প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, পরহেজগারিতা অবলম্বন করা। 13 অন্যের প্রতি জালেম না হওয়া, নিজের প্রতিও জালেম না হওয়া। মানুষ পাপ করলে নিজের প্রতি জালেম হয়ে যায়, আর অন্যের প্রতি অন্যায় করলে অন্যের প্রতি জালেম হয়ে যায়। 14 সার্বিক জীবন রাসূল সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তোলা, বেদাত বর্জন করা। 15 সংস্কারপন্থী হওয়া, নিজের জন্য এবং অপরের জন্য সংশোধন কামনা করা। 16 যে কোনো প্রয়োজনে আল্লাহর ধর্ণা ধরা, ভাঙা বোতল যেভাবে পড়ে থাকে আল্লাহর সামনে সেইভাবে পড়ে থাকা, আল্লাহর কাছে দোয়া করা যে কোনো প্রয়োজনে। 17 বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের উপরে যত্নশীল হওয়া। 18 তৌফিক লাভের জন্য উপায় অবলম্বন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 18টি উপায় অবলম্বনের মাধ্যমে জীবন জুড়ে দুনিয়াবি এবং আখিরাতের জীবনে ইলাহি তৌফিক লাভের তৌফিক দান করুন। আবার বলতেছি, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।